হরিনাম করে না, ও শুধু জুতোর দোকান খুঁজছে। তো দেখছে যে দূরে একটা মুচি ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে জুতো সেলাই করছে আর গান করছে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম হরি নাম গাও তোমরা অবিরাম, কৃষ্ণ নাম হরি নাম গাও তোমরা অবিরাম। কৃষ্ণ নাম হরি নাম ও গো কৃষ্ণ কৃষ্ণ নাম হরি নাম তোমরা গোপীরা, তোমরা গোপীরা। কৃষ্ণ নাম তোমরা গোপীরা। এই যে বইয়ের জুতোটা নিয়েও চলে এসছে মুচির কাছে। কৃষ্ণ ভক্ত রসিক হয়, রসিক ও ভাবুকা। খোকা, আজকাল কি তুমি মেয়ের জুতো পরছো বুঝি? আস্তে আস্তে কেন কেন মেয়ের জুতো পরবো কেন? না তোমার হাতে মেয়ে ছেলের জুতো দেখছি তো। মুচি বলছে বাবা মেয়ে ছেলের জুতো দেখছি তো, ওই জন্য বলছি মেয়েদের জুতো পরছো বুঝি। বলছে না এটা আমার স্ত্রীর জুতো, আমার স্ত্রীর জুতো আমি সারাতে এসেছি। ও তোমাকে দিয়ে মরে গেছে বুঝি? মরে যাবে কেন? মরে যাবে কেন? গাড়িতে বসে আছে তো আমার স্ত্রী, মরে যাবে কেন? আরে মরেই যদি না যাবে, স্ত্রী জাতির যদি কোনো দেবতা না থাকে, স্ত্রী জাতির যদি কোনো গুরু না থাকে, তাহলে স্ত্রী জাতির একমাত্র গুরু হলো তার স্বামী। মায়ের জুতো আনতে দেখেছি, বাবার জুতো আনতে দেখেছি অনেক মানুষকে, স্ত্রীর জুতো তো বাবা আনতে দেখেনি, তাই প্রশ্ন করলাম আর কি। ভালো বাবা ভালো, তা ঠিক আছে বাবা জুতোটা সেরে দিতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি আপনি জুতোটা সেরে দিন। কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওই জুতো সারাচ্ছে, মুখে। জুতো সারাচ্ছে আর কৃষ্ণ নাম করছে। জুতো একটা করে গিট দেয়, আর মানে ওর তো উদ্দেশ্য হলো ওকে কৃষ্ণ নাম করাবা, যেভাবেই হোক ছলে বলে কৌশল ওকে কৃষ্ণ নাম করাতে হবে। আরে আর কতক্ষণ বাকি? এই তো বাবা কাজ করছি তো। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তবে মুখ ভরে যায় অভাব মেটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, তবে মুখ ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। আর কত দেরি? একটা জুতো সারতে এত দেরি? আচ্ছা বাবা আমি তো কাজটা করছি, একবার কৃষ্ণ নাম বলো না। কৃষ্ণ নাম বললে কি তাড়াতাড়ি হবে? আচ্ছা বলেই দেখো না, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। আপনারা একটু বলুন। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এই কৃষ্ণ নাম বলেছেন,
জুতো সারানো হয়ে গেছে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ক টাকা তাহলে দিতে হবে? হ্যাঁ, টাকা তো আমি নেব, কিন্তু বাবা বলো তো তোমরা কোথায় যাচ্ছ গাড়ি করে? আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শনে। প্রণাম বাবা, তোমার চরণে প্রণাম। মা জননী গাড়িতে বসে আছে, মা জননীর চরণে প্রণাম। বাবা আমার পয়সা লাগবে না। ভালোই হলো। মুচিটা হলো রুহিদাস মুচি, হরি বল হরি বল। যিনি কৃষ্ণ ভক্ত। যেহেতু বাবা তোমরা কাশী বিশ্বনাথে যাচ্ছ, তীর্থযাত্রায় যাচ্ছ, তোমাদের জুতো বাবা আমি সারিয়ে দিয়েছি, আমার কোনো মূল্য দিতে হবে না বাবা। হরি বল। কেন কেন আপনি মূল্য নেবেন না কেন? বাবা আমি এই জন্যই মূল্য নেব না, আমার একটা নিয়ম আছে। আমি প্রতিদিন এক জোড়া জুতো তৈরি করে কোন বৈষ্ণবের চরণে দিয়ে দিই। সেই বৈষ্ণব যেদিন হরিবল বলে চলে যাবে কোন তীর্থস্থানে, আমারও পুণ্য অর্জন হবে। হৃদয় গৌর হরিবল। হরি বল হরি বল হরি বল। তো বাবা তোমরা যাচ্ছ যখন, তোমাদের বাবা কোনো মূল্য দিতে হবে না। ওই জুতো পরে তোমরা যদি যাও, তোমাদের পুণ্য অর্জনের ফলে আমারও তো পুণ্য অর্জন হবে। আমি তো মুচি, আমি তো দিন রাত কাজকর্ম করি, অভাগা মানুষ, যাবার সময় পাই না। তাই বাবা তোমরা যাচ্ছ, যাও যাও বাবা, আমার কোনো মূল্য দিতে হবে না। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল। সমবেত গৌর ভক্ত মন্ডলী, চকবরানপুর রাধা কৃষ্ণ সেবা আশ্রমে এই যে বৃন্দাবন ধামটি তৈরি হয়েছে, আজ এই বৃন্দাবন ধামে নারায়ণ বাবুর শ্রীমধুর ভগবানের কীর্তন গানে সন্তুষ্ট হইয়া শঙ্কর ভৌমিক সামান্য 31টা টাকা দিয়ে আন্তরিক ভালোবাসা জানালেন। জয় জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল। বল কোনি কোনে বিধি তোমার দানি করেছে, বল কোন কোনে কোন কোনে বিধি তোমার দান করেছে, দান করেছে, দান করেছে, দান করেছে, করেছে, দান করেছে, দান করেছে, দান করেছে। বেশ বাবা বেশ, তোমরা তীর্থযাত্রার দিকে এগিয়ে যাও। যাও বাবা যাও 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 যাও। এই খোকা, খোকা একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বাবা, এই তোমরা যে দুই স্বামী স্ত্রী তীর্থযাত্রায় যাচ্ছ, তোমাদের বাবা মা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। ও তাহলে আগে তাদেরকে তীর্থ নিশ্চয়ই তোমরা ঘুরিয়ে এনেছো, তারপরে বাবা মাকে ঘরে রেখে তোমরা যাচ্ছ? না না না, মানে আসল কথা যখনই বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু তোতলায় মানুষ। যে যখন মিথ্যে কথা বলবে দেখবে, একটা মিথ্যেকে ঢাকতে গিয়ে কিন্তু তাকে 5টা মিথ্যে কথা আরো বলতে হবে। আর যদি মিথ্যেটাকে সে মানতে চায়, তাকে তখন একটু তোতলামি করতে হয়। না আমার বাবা মাও গিয়েছে, ও বাবা মাও বুঝি আলাদা গাড়িতে করে গিয়েছে? না, ওনারা হেঁটে যাচ্ছে। অপদার্থ মূর্খ বালক, বৃদ্ধ পিতা মাতা হেঁটে হেঁটে চলেছে, আর তুমি কি না গাড়িতে করে যাচ্ছ? না মানে আমার স্ত্রী অল্প বয়স তো। আহা গো, কোথা থেকে পেলে এমন সুনয়নাকে? সুকমল তার নাম। হ্যাঁ, কোথা থেকে পেলে? বাবা মা ছিল বলে তো বৌমাটা পেয়েছো নাকি? বেশ বাবা বেশ, যেটা ভালো মনে করেছো। তবে একটা কথা বলি বাবা, পিতামাতার থেকে বড় গুরু আর নেই রে। পিতামাতা হেঁটে হেঁটে যাবে আর তোরা যাবি গাড়িতে করে। যা 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 যা, আমার পয়সা দিতে হবে না, যা যা যা, চলে যা। চলে যাচ্ছে পুণ্ডরিক জুতোটা হাতে নিয়ে। ওনাকে
দাঁড়া বাবা দাঁড়া, একটু দাঁড়িয়ে যা। এই একটা টাকা নিয়ে যা বাবা, একটা টাকা তুই নিয়ে যা বাবা। টাকা কি করবো নিয়ে? না তুই তো যাবি কাশী বিশ্বনাথে, মণিকর্ণিকার ঘাটে তুই যখন গঙ্গা স্নান করবি, তোর স্নান করা হয়ে যাবে, তোর ডুব দেওয়া হয়ে যাবে। তারপরে বাবা এই একটা টাকা তুই মা গঙ্গাকে অর্পণ করে আমার নামে একটা ডুব দিয়ে দিস। হরিবল হরিবল। বেশ বেশ তাই করবো। আপনি যখন জুতো সারিয়ে পয়সা নেননি, আপনার একটা টাকা মা গঙ্গায় দিয়ে আপনার নামে একটা ডুব দেব। এই কথা বলে গাড়িতে গিয়ে উঠে বসলো পণ্ডরী। ওর তখন স্ত্রী বলছে, কমলা বাবা আমি তো ভেবেছিলাম তোমার মাথায় বুদ্ধি নেই, কিন্তু তুমি যে বুদ্ধির ভান্ডার। মুচি টাকাটা দিল আর অমনি পকেটে